হংকংয়ের বিপক্ষে যোগ করার সময়ে সমিতের করা গোলের পর আনন্দের জোয়ার বয়ে যায় তার ক্লাব ক্যাভালরি এফসির সতীর্থদের মধ্যে। হামজার গোলের পর তার ক্লাব লেস্টার সিটি পোস্ট করে, কিন্তু নাটকীয়তার ১৬ কলা পূর্ণ করে হংকং চায়না জয়ের উল্লাসে মেতে উঠলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক হৃদয় ভাঙার গল্প উঠে আসে। পুরো বাংলাদেশের সাথে মন ভেঙেছে জাতীয় ক্রিকেট দলের ব্যাটার তাওহিদ হৃদয়ের। শেষ মুহূর্তের এমন হার মেনেই নিতে পারছেন না পেসার রুবেল হোসেন। সেই সাথে ক্রিকেট হোক বা ফুটবল, খেলাধুলায় সিন্ডিকেট না আনার আহ্বান জানান তিনি। লিটন কুমার দাস, সাইফ হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদেরও মন ভেঙেছে। এমন হারের দিনে হামজা ও বাকি ফুটবলারদের দিকে তাকানোই যাচ্ছিল না। তবে ম্যাচ হারলেও পজিটিভই থাকতে চান হামজা চৌধুরী। শেষ মুহূর্তে এমন পরাজয়ের পরও দলের উন্নতি হচ্ছে বলে মনে করেন তিনি। এখনই আশা হারাচ্ছেন না, জানিয়ে গেলেন পরের সবকটি ম্যাচ জয়ের কথা। তিনি বলেন, ৪ দিন পরে আমাদের আরেকটি ম্যাচ খেলতে হবে। আমাদের এখন পরের ৩টা ম্যাচ জিততে হবে। হার আসলে ফুটবলেরই অংশ। হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের। মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে কাবরেরার দল, যেখানে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং চায়না। এশিয়া কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাছাই পর্বের বাকি সব ম্যাচে জয়ের সঙ্গে গ্রুপে অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হতে পারে হামজা, সমিত, জামালদের।